হাংজো স্টেশনে। হাংজো দেখে সাংহারাও যাচ্ছি ট্রেনের মাধ্যমে। ট্রেন স্টেশনে ঢুকতে গেলে ডাবল সিকিউরিটি দিয়ে ঢুকতে হয়। এখন প্লেনের মতো বোর্ডিং করতেছে হাই স্পিড ট্রেন। প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। চায়নাতে অ্যাকচুয়ালি ফিজিক্যাল বা ইলেকট্রনিক কোনো টিকিট তারা কখনোই দেখতে চায় না। সব জায়গায় এই পাসপোর্টটি অ্যাকচুয়ালি তারা টিকিট হিসাবে ব্যবহার করে এবং এটি স্ক্যানের মাধ্যমে টিকিট আছে কি না সেটি ওরা চেক করে। এছাড়া আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সবাই কম্পার্টমেন্টের নাম্বার অনুযায়ী লাইনে দাঁড়াতে। যেমন আমার টিকিটের মধ্যে কম্পার্টমেন্ট নাম্বার 6 এবং তারপরে সিট নাম্বার ছিল। সো আমি ঠিক 6 নম্বরে দাঁড়ালাম এবং আমার কম্পার্টমেন্ট বা বগিটি ঠিক এই নাম্বারের সামনেই এসে থামলো। লাইনে দাঁড়ানোর সাথে সাথে ট্রেনটি চলে আসলো এবং 2 মিনিটের মধ্যে সব প্যাসেঞ্জার নামা এবং ওঠার কাজটি সম্পন্ন হয়ে গেল। অন টাইমে গাড়িটা ছেড়ে দিল। 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, পুরো 1 মিনিট টাইমে আসছে এবং 2 মিনিট দাঁড়াইছে। 2 মিনিটের মধ্যে সবাই উঠছে এবং সাথে সাথে ছেড়ে দিচ্ছে। এত স্পিডে ট্রেন চলতেছে অথচ একটু বুঝতে পারতেছি না, একটু ঝাঁকুনি নেই, একটু খেলাধুলা নেই, কিচ্ছু নেই। আমাদের দেশে যেরকম দাঁড়াইলে মনে হয় যে এই মাথা থেকে ও মাথায় চলে যাচ্ছি। ইভেন ব্রিটিশ রেলও খুব একটা স্মুথ না, যেমন মনে হচ্ছে বিমানে বসে আছি। এরকম বাইরের দৃশ্যগুলো এত সুন্দর উপভোগ করতেছি। আর আমাদের বাংলাদেশের মতো ওই যে ধান ক্ষেত, খুব সুন্দর ধান ক্ষেত। ওই যে একটা মিনিট 304 কিলোমিটার বেগে চলতেছে। যদিও এখন একটু স্পিডটা কমে গেছে, একটু আগে দেখছি আরেকটু বেশি ছিল। সম্ভবত সামনে কোনো স্টপেজ আছে বা সামনে কোনো স্টেশন আছে যেখানে থামবে। সো যেহেতু স্টেশন সামনে আছে তাই স্পিডটা কমে গেছে, বাট স্পিডটা আরও অনেক বেশি ছিল। এত স্পিডে চলতেছে কিন্তু একদম স্মুথ, কোনো একটু ঝাঁকুনি নেই। বুঝেই যাচ্ছে না যে এত স্পিডে এই ট্রেনটি চলতেছে। আমি এখন যাবো, দেখবো এখানকার ক্যান্টিনের মধ্যে কী আছে। দেখি ক্লিনিং করতেছে। হ্যালো।